একজন আমাকে কমেন্ট করেছে যে ক্যালিগ্রাফি মনোগ্রাম লোগো বা ক্যালিগ্রাফি মনোগ্রাম ডিজাইনগুলো কীভাবে করব সেটা দেখানোর জন্য। তো আমি ক্যালিগ্রাফি মনোগ্রাম তৈরি করার জন্য প্রথমে যে বিষয়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে একটা গ্রাফ চার্ট লাগবে। একটা গ্রাফ চার্ট ছাড়া কিন্তু ক্যালিগ্রাফি মনোগ্রাম করা পসিবল না। তো গ্রাফ চার্টটা হলো যে এইরকম। এই গ্রাফ চার্টটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখানে কিছু মাপকাঠি নিলেই কিন্তু এরকম একটা চার্ট গ্রাফ চার্ট তৈরি করা যায়। তো প্রথমে এখানে কিন্তু লাইন সেগমেন্ট নিয়ে এই গ্রাফ চার্টটা তৈরি করা হয়েছে এবং এটাকে 4 ভাবে দেওয়া হয়েছে এবং তারপর ফাইনাল লুক কিন্তু এরকম হয়েছে। প্রতিটা ঘর কিন্তু এরকম হবে এবং কর্নারগুলো কিন্তু জয়েনিং থাকবে, কর্নারের কোনো 19-20 হবে না। তো গ্রাফ চার্ট আমার মনে হয় যারা গ্রাফিক ডিজাইনার তারা এই গ্রাফ চার্ট তৈরি করতে পারে। তো আমি এই গ্রাফ চার্টটা তৈরি করতে পারি অ্যান্ড এটাকে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখছি, কারণ এটা অনেক বেশি প্রয়োজন আর এটা সবসময় তৈরি করা পসিবল হয় না। সো এই কারণে এটা আমার আগে থেকে সেভ করা ছিল। তো এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসছি আর এইটা হচ্ছে ক্যালিগ্রাফি মনোগ্রাম। ওকে, তো এইটা আমরা আজকে বানা শিখবো। তো কেমনে বানা শিখবো এটা আমি বানাইছি, এবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব এবং আবার দেখাবো এটা কেমনে কি করছি আমি। ওকে, তো মূলত এটা হচ্ছে গ্রাফ চার্ট। তো এটাকে আমরা সিলেক্ট করে নিব, নেওয়ার পর যাবো শেপ বিল্ডার টুলে। তারপর আমরা ক্যালিগ্রাফিটা প্রথম থেকে শুরু করব। তো আমি এখান থেকে শুরু করতেছি। এরকম করে সুন্দর করে শেপগুলোকে কেটে নিতে হবে। ওকে, তো এটা নিলাম। তারপর একটা ঘর পরে পরে কিন্তু এই ক্যালিগ্রাফি মনোগ্রাম করতে হবে গ্রাফ চার্ট থেকে। এটা কিন্তু অনেক ইজি, যারা পারে বা যারা একবার করবে আমার মনে হয় যে সে বুঝতে পারবে যে এটা কীভাবে কাজ করা যায় এই গ্রাফ চার্টে। অ্যান্ড এখানে কিন্তু কাজ করা খুবই সহজ, খুবই ইজি। তো আমি এখানে ফিল কালার না দিয়ে এখানে স্টক কালারটা ফিল কালার করে দিই, স্টক কালার না দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেইভাবে এটাই পর্যন্ত রাখলাম। দেন এটা একটা ঘর পরে ক্যালিগ্রাফি মনোগ্রাম বারবার বলতেছে, এটা কিন্তু গ্রাফ চার্ট ছাড়া পসিবল না। গ্রাফ চার্ট দিয়ে করলে এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম ক্যালিগ্রাফি মনোগ্রাম করার। দেন আমরা কি করব, আচ্ছা, মনোগ্রাম কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। মনোগ্রাম অনেকভাবে করা যায়। তো অনেকগুলো ডিজাইন কিন্তু আপনারা পাবেন যদি গুগল সার্চ করে দেখেন, তাহলে ক্যালিগ্রাফি মনোগ্রাম অনেক পাবেন, অ্যাভেলেবেল পাবেন। তো তার মধ্যে থেকে আমি এই ডিজাইনটাই চুজ করি, কারণ এটা যেহেতু অনেক সময় সাপেক্ষ একটা ডিজাইন, যেটা করতে গেলে অনেকে ভাববে যে এটা আবার কেমন করে করব। তো এগুলো কিন্তু পেন টুল দিয়ে বা কোনো শেপ দিয়ে করাটা পারফেক্ট হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রাফ চার্ট দিয়েই করতে হয়। তো যারা এই ধরনের কাজ করে এই গ্রাফ চার্ট ইউজ করে করবে। প্রত্যেকটা দূরত্ব কিন্তু উঁচুতে আছে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। এটা এরকম আছে, এটা এটার থেকে অবশ্যই বেশি হবে। ওকে, দেন কি করব, এইভাবে এখানে যদি আমরা এই ডিজাইনটা করতে চাই তাহলে অবশ্যই কিন্তু বারবার বলতেছি ফিল কালার দিয়ে করবেন, নাহলে সাদা অংশটা ভালোভাবে বোঝা যাবে না। আই হোপ যে কমেন্টটা করছে সে বুঝতে পারবে যে আসলে ডিজাইনগুলো কত ইজিলি করা যায়। আমার মনে হয় সামথিং রং, সরি, এটা এই লেভেল থেকে হবে। ওকে, এটা এই লেভেল থেকে হবে, এত দূরে যাবে না। এটার কর্নারটা কিন্তু মেইন রিজন, কর্নারটাকে আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর এই অংশটা কাটবো। তো আমার বারবার হাতে মিস্টেক হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু কাটটা করে নিলাম। ওকে, এবার কি করব, এই অংশটা এই পর্যন্ত দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ক্যালিগ্রাফি মনোগ্রাম ডিজাইন। তো এরপর আমরা কি করব, এটাকে অবশ্যই আনগ্রুপ করে আছে এটাকে ডিলিট করে দিব। এই অংশগুলো আমাদের আর কোনো প্রয়োজন নাই। তো আমাদের ক্যালিগ্রাফি মনোগ্রাম, ও মাই গড, অসাধারণ একটা ডিজাইন। তো এরকম অসংখ্য ডিজাইন কিন্তু গুগলে সার্চ করে পাবেন। আপনারা যদি ট্রাই করতে চান তাহলে এইটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা যদি আপনার মনে হয় এটা কঠিন বা এটা আপনার ভালো লাগেনি, সেক্ষেত্রে আপনি গুগল থেকে যে কোনো একটা মনোগ্রাম নিয়ে সেটা আপনি ট্রাই করতে পারেন। ওকে, এটাতে আরও একটু কাজ করা যায়, সেটা হলো কি, যদি আমরা এই অংশগুলো কাটতে চাই, যেমন এই অংশ বা এই অংশটা কাটতে চাই, সেক্ষেত্রে কেমনে কাটবো। তো এটা কাটার একটা নিয়ম আছে। এটা হচ্ছে আমরা কি নিব, সিজার টুল নিব, নেওয়ার পর এখানে আর এখানে ক্লিক করব, অথবা আমরা একটু বাঁকা করে যদি ক্লিক করি, এখানে সরি
এখানে ক্লিক করলাম, আমার হচ্ছে এখানে ক্লিক করলাম, তাহলে কি হবে বিষয়টা, তোমরা যদি এই অংশটা সিলেক্ট করে অ্যারো বাটন ক্লিক করি তাহলে কিন্তু উপরে উঠে যাবে। এবার যদি আমরা এই অংশটাও কাটতে চাই সেক্ষেত্রে কী করব, এরকম বাঁকা করে কেটে নিলাম সিজার টুল দিয়ে, নেওয়ার পর ওই অংশটা সিলেক্ট করে অ্যারো বাটন ক্লিক করলে সুন্দর কিন্তু ক্যালিগ্রাফি মনোগ্রাম হয়ে যাবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর যার উদ্দেশ্যে ভিডিওটা মেক করা ক্যালিগ্রাফি মনোগ্রাম দেখানো সে তো অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।